প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের বিষয় হচ্ছে আসলেই শখের বিষয়, আসলেই শখের বিষয়। শখ যদি থাকে তাহলে আপনি একজন উদ্যোক্তা হইতে পারবেন, ইচ্ছা যদি থাকে তাহলে আপনি একজন উদ্যোক্তা হইতে পারবেন। শখ এবং ইচ্ছা দুইটার মিশ্রণেই আপনি আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন। আর সুন্দরভাবে সাজানোর জন্য আপনার প্রথমত প্রয়োজন ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য একবার চেষ্টা করে দেখতে পারেন উদ্যোক্তা হওয়ার। আর একবার উদ্যোক্তা হয়ে দেখেন, আর পিছন ফিরে আপনাকে তাকাতে হবে না। যে কর্মই করেন ওই কর্মের ফাঁকে ফাঁকে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। যদি বিশ্বাস না হয়, অল্প কয়েকটা হাঁস দিয়ে 5টা বা 10টা হাঁস দিয়ে আপনি শুরু করেন, দেখবেন এর মধ্যে আনন্দ এবং অর্থ দুইটাই সন্নিহিত আছে। আপনি একবার চেষ্টা করে দেখেন, বিফলে যাবেন আপনার কষ্ট। আর পরিশ্রম যারা করে, যারা পরিশ্রম করে গায়ের পোশাক ঘাম দিয়ে ভিজায়, তাদের সুখ অবধারিত। আপনি যদি আপনার শরীরের জামা কাপড় বা শার্ট গেঞ্জি যাই পরেন না কেন, যদি শ্রম বা ঘাম দিয়ে ভিজাতে পারেন, আপনার সুখ নিশ্চিত ধরা দিবে এবং কাছে আসবে। একবার চেষ্টা করে দেখেন। কে কি বলল এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আর কখন কি হবে এটাও এত কিছু আপনার দরকার নেই। জীবজন্তু লালন পালন করলে অসুখ বিসুখ হতেই পারে, কয়েকটা মারাও যাইতে পারে। এতে করে মন ঘাবড়ানোর মতো কিছু নাই, মন ছোটো করার মতো কিছু নাই। এরপরেও পরিশ্রম করেন, সকাল বিকাল যদি পরিশ্রম করেন, আর পরিশ্রমের মাধ্যমে যদি আপনি আপনার গায়ের পোশাক ভিজাতে পারেন, তাহলে দেখবেন উন্নতি হবেই। কিভাবে করবেন এর জন্য যদি পরামর্শ জানতে চান বা পরামর্শ চান তাহলে আমি বলবো অবশ্যই রাজহাঁসের খামার করতে পারেন। স্বল্প খরচ, স্বল্প পরিশ্রম এর মাধ্যমে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। কারণ ওরা কিন্তু দলবদ্ধ অবস্থায় একজুটে থাকে, কোনো সময় দল ভেঙে চলাফেরা করে না। খাদ্য এদের সীমিত, দানাদার খাবার দিনে একবার দিবেন যথেষ্ট। আর সারাদিন সবুজ ঘাসের উপরেই থাকে। যে ঘাসগুলি ছাগল, ভেড়া, গরু ঘোড়া খাইতে যায় না, এই ঘাসগুলি কিন্তু রাজহাঁসে ঠিকই খায়। এই যে আমার একটা হাঁস বাউ নিতেছে, এই যে আর একটা হাঁস বাউ নিতেছে, দেখেন। হয়তোবা আমার হাঁসগুলি ডিমে চলে আসবে অচিরেই। যে ঘাসগুলি আপনার অপচয় হয়, নষ্ট হয়, এই ঘাসগুলি দিয়েই আপনি রাজহাঁস লালন পালন করতে পারবেন। দিনে একবার দানাদার খাদ্য দিবেন, দেখবেন আর খরচ বেশি হবে না। এভাবে আপনি শুরু করেন, 1 বছর থাকেন, অর্থাৎ এরা বছরে 2বার বা 3বার ডিম দেয়। প্রথম বছর যদি বাচ্চা থাকে তাহলে 1বার বা 2বার দিতে পারে। যাদের স্বাস্থ্য ভালো, গ্রোথ ভালো, তারা 2বার ডিমে আসতে পারে। আর পুরানা হাঁস হইলে 2য় বছর থেকে 2বার ডিম দিবে, গ্রোথ ভালো হইলে 3বারও দিবে। আর 3য় বছর এরা 3বারই ডিম দিবে। একটা হাঁসে যদি প্রথমবারে 10টা বা 12টা ডিম দেয়, পরবর্তী বছর 8টা বা 10টা ডিম দিবে, এর পরবর্তী সময়ে 6টা বা 8টা ডিম দিবে। এতে করে যদি আপনার 20টা ডিম হয় ঘরে, 100 হাঁস পাললে 2000 বাচ্চা, 2000 বাচ্চা আপনি 4 মাস পালবেন, 1200 থেকে 1500 টাকা করে পিস 2000 বাচ্চা বিক্রি করতে পারবেন। 1500 টাকা পিস হইলে 100 বাচ্চার দাম 1.5 লক্ষ টাকা। 2000 বাচ্চা হইলে 30 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা খামারে খরচ হইলেও 20 লক্ষ টাকা অনায়াসে লাভ, যদি আপনি সকাল বিকাল 2বার পরিশ্রম করতে পারেন
আর তাদেরকে খাওয়াতে পারেন। আশা করি অল্প পুঁজি দিয়ে অল্প কয়েকটা হাঁস নিয়ে আপনি খামারের জন্য প্রস্তুত হন, একজন উদ্যোক্তা হন। পরবর্তী সময়ে আমার সাথে যোগাযোগ করবেন, বলবেন যে না আমার কথাগুলি ঠিক আছে কিনা। যাই হোক, এই ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। ধন্যবাদ।